এক সাহাবী প্রসিদ্ধ একজন সাহেব বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার এক বর্ণনা মতে পাওয়া যায় মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য। কার জানাজার নামাজ পড়ার জন্য? আনসারী সাহাবী, মদিনায় রাসূলের এক সাহাবী। সুবহানাল্লাহ বলেন। রাসূল রওনা হলেন, পিছন দিকে সাহাবায়ে কেরামরা, রাসূল যান সাহাবায়ে কেরামদেরকে সঙ্গ করে মদিনার সাহাবী আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেলেন। বর্ণনাকারী বলেন বারা ইবনে আযিব, আমরাও রাসূলের পিছনে পিছনে হাঁটলাম। আল্লাহু আকবার বলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবী বারা ইবনে আযিব বলেন, মদিনার আনসারী সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য আমরা রওনা হয়ে গেলাম। জানাজা নামাজ পড়ার আগে রাস্তার মধ্যে ওই সাহাবীর কবর খোদা হলো। কি খোদা হলো? কবর খোদা হলো। কবরটি দেখে রাসূল সাথে সাথে কবরের পাশে বসলেন। হাতের মধ্যে ছিল একটা লাঠি। হাতের মধ্যে কি ছিল? একটা লাঠি ছিল। অনেক মুরব্বীরা দেখবেন হাঁটার সময় একটা লাঠি দিয়ে হাঁটে, অথবা কোথায় বসলে লাঠি দিয়ে মাটিতে খুদে, ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন। এখনো দাফন করা হয় নাই, জানাজার নামাজ পড়া হয় নাই, কবর খোদা হয়েছে। হাতের মধ্যে লাঠি নিয়ে কবরের দিকে ইঙ্গিত করে সাহাবায়েদেরকে বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, জানিয়ে রাখো তোমরা এই কবর থেকে সবসময় তোমরা কবর থেকে সবসময় আল্লাহর কাছে মাফ চাও। কবর আযাব থেকে সবসময় মাফ চাও। কবর থেকে সবসময় আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আয় আল্লাহ, আপনি আমাদের কবরের আযাব থেকে বাঁচান। আমিন বলেন। আর জোরে বলেন আমিন। রাসূল বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা কবরের আযাব থেকে মাফ চাও সর্বপ্রথম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ চাওয়ার পরে ধায়া বললেন, সাহাবায়ে কেরামরা জানেন, ওই কবরে যখন দাফন হিসাবে মৃত্যু ব্যক্তির লাশকে যখন দাফন করা হয়, কবরের মধ্যে যখন লাগা হয়, তখন দুইটা অবস্থা হয়। কয় অবস্থা? দুইটা অবস্থা হয়। একটা হলো মুমিনদের, আরেকটা হলো পাপাচার গুনাহগারদের, কাফের মুনাফিকদের। একটা হলো মুমিন, যারা ঈমান নিয়ে যাইতে পারে কবরে, তাদের একটা হয়, এক সুরত হয়, এক অবস্থা হয়। যারা পাপাচার হয়, গুনাহগার হয়, বদকার হয়, তার অবস্থা আরেক অবস্থা হয়। তো রাসূল বললেন প্রথম নম্বর মুমিনের অবস্থা দিয়া বলেন, জানোই তোমরা সাহাবায়েরা রে, যখন মুমিন ব্যক্তির রূহ নেয় মালাকুল মউত আজরাইল, মালাকুল মউত যিনি রূহ নেয়, এই ফেরেশতার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। তে আজরাইল যখন মুমিন ব্যক্তির রূহ নেয়, মুমিন ব্যক্তিদের রূহ আত্মা নিবে। ওই সময় হাদিস শরীফের মধ্যে বারা ইবনে আযিব বর্ণনা করেন, ওই মুমিন ব্যক্তির দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যায়, দৃষ্টির নজর যতক্ষণ দূর পর্যন্ত যায়, ওই ততক্ষণ দূর পর্যন্ত আসমান থেকে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আসমান থেকে স্বাগতম স্বাগতম দিয়ে আসে। কেন আসে? রূহের মাধ্যমে রূহটা যখন বাহির করবে, স্বাগতম নিয়ে আসমানে উঠানোর জন্য। আল্লাহু আকবার বলে। আসমান দিকে ফেরেশতারা আসে স্বাগতম দিয়া, লাইন ধরে কাতার বাইদা আসে থাকে। মুমিন ব্যক্তির দৃষ্টির নজর যত দূর পর্যন্ত যায়, আসমান থেকে ফেরেশতারা এবার লাইন ধরে আসে। আসার পর মালাকুল মউত আজরাইল যখন মুমিন ব্যক্তির রূহটা বাহির করে, একটা পানি যখন গ্লাস থেকে ঢালবেন, পানি যখন সবটা শেষ হয়ে যায়, সাথে এক দুই ফুটা পরে কি পড়ে না? একবারে সহজভাবে যেমন পানির ফুটা পড়ে, ঠিক তদ্রূপভাবে মুমিনদের ঈমানদারের রূহটা বাহির করার সময় খুব সহজে নরমভাবে রূহটা বাহির করে। আল্লাহু আকবার। রূহটা
বাহির করার পর ফেরেশতারা একের পর এক বলতে থাকে, এই পবিত্র আত্মাটা আমার কাছে দিয়ে দেন, এই পবিত্র আত্মাটা আমার কাছে দিয়ে দেন। দুইজন ফেরেশতা জান্নাত থেকে একটা জান্নাতি রুমাল নিয়ে আসে। এই জান্নাতি রুমাল নিয়ে আইসা ফেরেশতারা ওই মৃত ব্যক্তির রূহটা ওই জান্নাতি রুমালের ভিতরে রাইখা ফেরেশতারা আবার রওনা হয়ে যায় আসমানের দিকে। স্বাগতম স্বাগতম দিয়া আহলান সাহলান বইলা প্রথম আসমানের দিকে যায়। প্রথম আসমানের ফেরেশতার কাছে অনুমতি চায় ভিতরে প্রবেশ করার জন্য। প্রথম আসমানের ফেরেশতা বলেন, এই কে আসছে, কে নিয়ে আসছে, কেন আসছে? বলে অমুকের চলে অমুকের নিয়ে আসছি। বলে এত ঘেরান এত সুঘেরান করতেছে, আল্লাহু আকবার বলে। বলে মুমিনদের রূহটা আসমানে ওঠার সময় ফেরেশতারা সুঘ্রাণে ঘ্রান্বিত হয়ে যায়। প্রথম আসমানের কাছ থেকে যায়, বিদায় নেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতার কাছে যায়। দ্বিতীয় আসমানের ফেরেশতার কাছে ঠিক তো রূহ পাবে, আবার অনুমতি চায়। দ্বিতীয় আসমানের ফেরেশতা বলে, কে নিয়ে আসছে, কার রূহ? বলে অমুকের ছিল অমুকের রূহ নিয়ে আসছে। বলে এত ঘ্রাণ করতেছে, অনুমতি চাইতে হবে না, দরজা খুলিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ বলে তৃতীয় আসমানে আবার যায়, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে যায়, একবারে সপ্তম আসমান পর্যন্ত যায়। আল্লাহ বলেন, যা যা যাও, আমি ওই ব্যক্তির আমি আত্মা গ্রহণ করে পছন্দ করে নিলাম, আর তার নাম তার জান্নাতের গেটের মধ্যে লিখে দে। ওইদিকে যখন তার মৃতদেহটা কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে যখন তার আত্মীয় স্বজনরা রেখে যায়, মুহূর্তের মধ্যে দুইজন ফেরেশতা এসে যায়, মুনকার নাকির। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। একজনের নাম কি? মুনকার, আরেকজনের নাম নাকির। দুইজন ফেরেশতা আসে, আয়েশা ওই মুমিন ব্যক্তিকে প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? এই মুহূর্তের মধ্যে রব্বি আল্লাহ, আওয়াজটা বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন রব কে? যে আল্লাহ জবান দিলেন, এই আল্লাহর জবান নিধি আল্লাহর নাম উচ্চারণ করতে কোনো অসুবিধা আছে? তাহলে চিৎকার করে আওয়াজটা বলেন আমাদের রব কে? মুমিন ব্যক্তি বলে মার রব, আল ফেরেশতারা বলে মার রাব্বুকা, তোমার রব কে? বলে রাব্বি আল্লাহ, আমার রব হলেন আব্বা, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আরো জোরে বলেন ইসলাম। তৃতীয় প্রশ্ন, ওমান হাযাল রাজুলু বুইসা ফীকুম, তোমার মধ্যে একটা ছবি দিয়ে রাখে যে এটা কে, ওটা কি ছিল? যদি ইমানদার মুমিনদার হয় মুহূর্তে বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ আসমান থেকে অর্ডার দেন, এ ফেরেশতারা, মানুষটা তাকে সাধারণ কাফন দিয়ে দাফাটাইছে, বাজার থেকে নর্মাল কাপড় দিয়ে তাকে দাফন করছে, এই কাপড় দেওয়া হবে না, যাও জান্নাত থেকে জান্নাতি কাপড় পরিধান করে আমার ওই মুমিন ব্যক্তির, আমার ওই মুমিন বান্দার শরীরে জান্নাতি পোশাক লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক লাগাইয়া দেওয়া হয় এবং সাথে সাথে ওই কবরকে প্রশস্ত করে দেওয়া হয় চতুর্দিকে। মুমিন ব্যক্তির দৃষ্টি নজর যত দূর পর্যন্ত যায়, ওই দৃষ্টি নজর ততদূর পর্যন্ত মুমিন ব্যক্তির কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে না? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে মধ্যে তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা বালাকানা পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি চায় জান্নাতের মধ্যে যাইতে, জান্নাতের হুররা দেখতে পারে, জান্নাতের হুররা দেখে হাসতেছে দৌড়তেছে, চায় হুরদেরকে ধরতে। আল্লাহ বলেন, আয়েশা ওই বান্দা, এখন ধরার সময় হয় নাই, তুমি ধৈর্য ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ধৈর্য ধরো, এই হুরদেরকে ধরতে হলে সময় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্য ধরার জন্য বলেন। সুবহানাল্লাহ বলেন। এই গেল মুমিনদের অবস্থা। এখন আসুন শরণাসিনী বারা ইবনে আজিবের ঘটনা বলতেছি। বারা ইবনে আজিবের হাদিসের বর্ণনা। 1 নম্বর রাসূল মুমিনদের অবস্থা বললেন। এখন আসুন পাপাছাড়, গুনাহগার, নাফরমান, কাফের, মুনাফিকের রূহ কেমনে নেয় মালাকুল মউত। যারা গুনাহগার হইয়া মারা যায়, পাপিষ্ঠ হইয়া মারা যায়, গুনাহগার বক্তার হইয়া মারা যায়, আজরাইল তাদের রূহটা কেমনে নেয়? হাদিস শরীফের মধ্যে আসছে,
রে মুসলমান বন্ধুরা আমার, আজরাইল যখন পাপিষ্ঠ গুনাহগারের রূহ টানে তখন তার চক্ষুগুলা থাকে অনেক বড়, কানগুলা থাকে অনেক বড় বড়, তার চুলগুলা থাকে জমিন থেকে তার মাথা থেকে পা পর্যন্ত তার চুলগুলা থাকে, হাতের নখগুলা থাকে অনেক লম্বা লম্বা, অনেক ভয়ঙ্কর আকৃতি হইয়া দাঁড়ায়। এই জন্য দেখবেন কারো কারো পায়খানা পর্যন্ত বাহির হয়ে যায়। এটা হলো জাহান্নামের আলামত, জাহান্নামীদের আলামত। পাপিষ্ঠ বান্দাদের তাদেরকে ঢেকা মালাকুল মউত আজরাইলের ভয়ানক চেহারা দেখা মুহূর্তের মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আসে কিনা নাই? মুখ টেরা করে, চোখ উল্টায় ফেলে, জিব্বা বাহির করে দেয়। আসে কিনা নাই? এটা হলো মালাকুল মউত আজরাইলের সাথে কিন্তু সাক্ষাৎ হয় না, কিন্তু একদিন না সকলের সাথে সাক্ষাৎ হবে, ঠিক কিনা? তখন আপনি মুমিন হইয়া যদি দাঁড়ান তাহলে তার ভালো আকৃতি পাবে, আর যদি বদকার নাফরমান হন তাহলে তার সুরত আরেক রীতি ধারণ করবে। তার চক্ষুগুলা থাকবে অনেক বড় আকৃতির, চুলগুলা থাকবে অনেক লম্বা, তার নখগুলা থাকবে অনেক লম্বা। পাপিষ্ঠ বান্দা কাফের মুনাফিকের রূহটা যখন মালাকুল মউত আজরাইলে নেয়, এমনি নেই না যেমনে মনে করেন একটা পশু থেকে তার জীবিত থাকা অবস্থায় চামড়া ছিঁড়লে যেরকম কষ্ট হয়, জীবিত পশুর শরীর থেকে চামড়া ছিঁড়লে যেরকম কষ্ট হয়, পাপিষ্ঠ বান্দা গুনাহগার বান্দাদের কাছ থেকে মালাকুল মউত এরকম ভাবে কঠিন ভাবে তার রূহ বাহির করে। আল্লাহু আকবার। ভিজা রূহ দেখবেন, ভিজা রুলে যখন আপনি লোহা দিয়া টান দিবেন তাহলে দেখবেন ভিজা রুল সম্পূর্ণ চলে আসে, ঠিক না বেঠিক? পাপিষ্ঠ বান্দা গুনাহগার বান্দার রূহটা নেওয়ার সময় এরকম জোরে টান দেয়া বাহির করে। পাপিষ্ঠ বান্দা গুনাহগারের এরকম বাহির করে জোরে। এবার বাহির করার পর আগে ফেরেশতারা আসছিল স্বাগতম দিয়া মুমিনদের বেলায়, কিন্তু তার সময় স্বাগতই আসে না। তার রূহটা বাহির করার পর কেউ তার হাতে নিতে চায় না, কেউ পবিত্র আত্মা বলে না, সবাই বলে দুর্গন্ধ, এই আত্মাকে সরাইয়া দাও, এটা আমার কাছে নিয়ে আসবা না, এই আত্মা দুর্গন্ধ করতেছে, এটা আমার কাছে নিয়ে আসবা না। প্রথম আসমানের দিকে যায়, প্রথম আসমানের ফেরেশতা বলে কি নিয়ে আসছো, তো দুর্গন্ধ করতেছে, এরকম দুর্গন্ধ আত্মা আমার কাছে নিয়ে আসবা না, যাও যাও। এবার চতুর্দিকে উঠতে থাকে,